বন্দে কৃষ্ণ চৈতন্য দেবং তং করুণার্ণবম কলাবপ্পতি গুড়েয়ং ভক্তিরেণ প্রকাশিতা। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরীর পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ পূজ্যপাদ শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্যলীলার দ্বাবিংশ পরিচ্ছেদে অভিধেয় তত্ত্ব বর্ণনা করিতেছেন। মঙ্গলাচরণ শ্লোকে পূজ্যপাদ কবিরাজ গোস্বামী তিনি বলছেন, অতি নিগুড় হলেও এই ভক্তি অর্থাৎ সাধন ভক্তি কলিকালে যিনি প্রকাশ করেছেন দয়ার সাগর সেই শ্রীকৃষ্ণ চৈতন্য দেবকে আমি বন্দনা করি। তং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং বন্দে অহং নমামি। কথম ভূত করুণার্ণবম দয়া সমুদ্রম येन শ্রীকৃষ্ণ চৈতন্যেন কলৌ কলিযুগে ইয়ং অতি গুড়াপি অত্যন্ত গোপনীয়াপি ভক্তি বৈধিরাগানুগা প্রকাশিতা প্রকটিতা। ভক্তি হইতেছে অত্যন্ত নিগুড় তত্ত্ব। ভক্তিদেবী শ্রীগোবিন্দের স্বরূপ শক্তির বৃত্তি অপ্রাকৃত চিন্ময় এবং অত্যন্ত ভক্তির তত্ত্ব অর্থাৎ ভক্তির যে মহিমা বা ভক্তি যথার্থ ভক্তির স্বরূপ তা হচ্ছে অত্যন্ত নিগুড় অর্থাৎ অত্যন্ত গোপনীয় বস্তু। সুতরাং এই তত্ত্ব সর্বসাধারণে প্রকাশ করবার বিষয় নহে, কেননা সর্বসাধারণজন ইহা অনুধাবন করতে পারবেন না, তাদের অনুভববেদ্য বিষয় নয়। কিন্তু পরম করুণাময় শ্রীমন মহাপ্রভু এই যে এমন নিগুড় যে ভক্তি তত্ত্ব সেই ভক্তি তত্ত্ব জগতে প্রকাশ করে গেছেন। কি উদ্দেশ্যে? সর্বসাধারণের মঙ্গলের নিমিত্ত। কেননা ভগবান তিনি সকলের মঙ্গল কামনা করেন, মঙ্গলকারী। সর্বযুগেই সর্বসাধনা বিদ্যমান রয়েছে। সর্বযুগেরই সাধনা ভিন্ন ভিন্ন প্রকার আছে, কিন্তু কলিযুগের যে সাধন হরিনাম সংকীর্তন এটি হচ্ছে অন্যান্য সমস্ত কলিযুগে। এই বিশেষ কলিযুগে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রাধা ভাবদ্যুতি সম্বলিত হয়ে আবির্ভূত হয়েছেন। সর্বসাধ্যতম যে বস্তু ব্রজ প্রেম, সেই প্রেম জগতে প্রদান করবার জন্যে তিনি প্রকট লীলায় আবির্ভূত হয়ে অবিচারে প্রেম তো ঢেলে দিয়েছেন, কিন্তু তিনি তো অবতারী, স্বল্প সময়ের জন্য। জাগতিক হিসাবে মাত্র 48 বৎসর তিনি ধরাধামে প্রকট ছিলেন। তারপর হয়তো অল্প কিছুদিন তাঁর যে নিত্যসিদ্ধ পার্শ্বদবর্গ তারা প্রকট ছিলেন, ধীরে ধীরে সকলে চলে গেলেন। তাহলে সেই যে প্রেম, সেই প্রেম পরবর্তী জীব তাহারা কি করে প্রাপ্ত হবে? তার উপায় স্বরূপ তিনি নিজের পার্শ্বদবর্গের দ্বারা জগতে সেই প্রেম প্রাপ্তির যে উপায় শুদ্ধ ভক্তি সাধন, সেই ভক্তি তত্ত্বের সাধনও জগতে প্রকাশ করে গেছেন, যাহাতে তাহা অনুসরণ করে তদ অনুযায়ী সাধনা করে জগতের জীব এই ব্রজ প্রেম তাহা প্রাপ্ত হতে পারে এবং সেইভাবে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের সেবা
যাহা চরম সাধ্য বস্তু তাহা প্রাপ্ত হতে পারে। এই জন্যে অতি নিগুড় তত্ত্ব অত্যন্ত গোপনীয় বস্তু হলেও সর্বসাধারণের মঙ্গলের জন্য তিনি নিজ পার্শ্বদের মাধ্যমে তাহা জগতে প্রকাশ করে গেছেন। সম্বন্ধ, অবিদেয়, প্রেম, এই তিনটি হচ্ছে মুখ্য তত্ত্ব। ইতিপূর্বে সম্বন্ধ তত্ত্ব সম্বন্ধে আলোচিত হয়েছে, প্রকাশিত করেছেন শ্রীকৃষ্ণ। ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণই হচ্ছে একমাত্র সম্বন্ধ তত্ত্ব, অর্থাৎ তাঁর সঙ্গেই জীবের যথার্থ নিত্য সম্বন্ধ। কিন্তু সেই সম্বন্ধ বিস্তৃত হয়ে গেছে। সেই সম্বন্ধে পুনঃ প্রতিষ্ঠিত হবার জন্যে নিত্য কৃষ্ণ দাস জীব তাহা বিস্তৃত হয়ে গিয়ে মায়ার দাস হয়ে নিরন্তর মায়ারই জগতে বিচরণ করিতেছে। তাহার স্বরূপানুবন্ধী যে কর্তব্য শ্রীকৃষ্ণ সেবা তাহা সর্বদা বিস্তৃত। তো সেই যে সেবা, শ্রীকৃষ্ণ সেবা সম্বন্ধ, মূল সম্বন্ধ তত্ত্ব ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ, তাঁর স্বরূপ ইত্যাদি মহিমা ইতিপূর্বে আলোচিত হয়েছে। আর জীবের যে স্বরূপ, শ্রীকৃষ্ণের জীব শক্তির যে অংশ, চিৎকণ অংশ জীব স্বরূপ, শক্তির কাজ সদা সর্বদা শক্তিমানের সেবা। তাই জীবের স্বরূপানুবন্ধী কর্তব্যই হইতেছে শ্রীকৃষ্ণ সেবা। সেই শ্রীকৃষ্ণ সেবা নিজের স্বরূপ তত্ত্ব, শ্রীকৃষ্ণের তত্ত্ব এবং শ্রীকৃষ্ণের সঙ্গে নিজের কি সম্বন্ধ, সে সম্বন্ধে ইতিপূর্বে আলোচিত হয়েছে। কিন্তু সেই সম্বন্ধ, সেই সেবা প্রাপ্তির জন্যে যেটি উপায়, সেটি হচ্ছে অভিধেয় তত্ত্ব। সেটাই হচ্ছে ভক্তি, সাধন ভক্তি। আর সেই সাধন ভক্তির মাধ্যম দিয়ে জীবের একান্ত প্রয়োজন নিজের স্বরূপে স্থিতি হয়ে শ্রীকৃষ্ণ সেবা প্রাপ্তির নিমিত্ত জীবের একমাত্র প্রয়োজন হইতেছে প্রেম, কৃষ্ণ প্রেম, অর্থাৎ শ্রীকৃষ্ণে ভালোবাসা। জগতের জীব জগজাগতিক বহু কিছুকেই ভালোবাসে নিজের সুখের জন্যে, কিন্তু এগুলি সমস্ত প্রাকৃত, অনিত্য, আর তাহা নিজের স্বরূপানুবন্ধী নয়। কেন? নিজের স্বরূপই বিস্তৃত। স্বরূপ সম্বন্ধেই যার জ্ঞান নাই, সে স্বরূপের সঙ্গে কার সম্বন্ধ, সে জ্ঞান কি করে আসবে? দেহে ইন্দ্রিয় আদিতে আবিষ্ট জীব দেহে ইন্দ্রিয়াদির সুখের নিমিত্তই নিরন্তর চেষ্টা করে চলছে। কাজেই তাহা যথার্থ নয়। যথার্থ যাহা তাহা প্রকাশ করবার জন্যই প্রভু আবির্ভূত হয়ে নিজ পার্শ্বদগণের দ্বারা তাদের মাধ্যম দিয়ে জগতে তাহা প্রকাশ করে রেখে গেছেন। যদি কেউ তাহা শ্রবণ করে শ্রদ্ধান্বিত হয়ে, লালসান্বিত হয়ে সেই পথ, সেই উপায়, অর্থাৎ সেই সাধন ভক্তি অবলম্বন করেন, তাহলে যে প্রয়োজন শ্রীকৃষ্ণ সেবা প্রাপ্তির জন্য যে প্রয়োজন প্রেম, সেই প্রেম প্রাপ্ত হয়ে স্বরূপানুবন্ধী যে সেবা তাহা লাভ করে চিরকৃতার্থ হতে পারেন। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। এই তো কহিল সম্বন্ধ তত্ত্বের বিচার, বেদ শাস্ত্রে উপদেশে কৃষ্ণ এক ও সার। পূর্বের দুই পরিচ্ছেদে, অর্থাৎ বিংশ এবং একবিংশ পরিচ্ছেদে সম্বন্ধ তত্ত্ব কবিরাজ গোস্বামীপাদ বর্ণনা করেছেন। সমস্ত শাস্ত্রের একমাত্র প্রতিপাদ্য বিষয় যে শ্রীকৃষ্ণই সম্বন্ধ তত্ত্ব এবং শ্রীকৃষ্ণের মহিমা ইত্যাদি, সে সম্বন্ধে পূর্বের দুই পরিচ্ছেদে বিশদভাবে তাহা আলোচিত হয়েছে। এখন যদি বলা যায় জ্ঞান যোগ কর্ম যে সমস্ত শাস্ত্রে আলোচিত হয়েছে, সেখানে তো কৃষ্ণ প্রতিপাদ্য বিষয় নয়, তাহলে সে সমস্ত শাস্ত্রে তো কৃষ্ণই মূল প্রতিপাদ্য বিষয় নয়। জ্ঞান যোগের যে বক্তব্য, জ্ঞান যোগের সাধনা যে শাস্ত্রে বর্ণিত আছে,
সেই শাস্ত্রে ব্রহ্মই হচ্ছে মুখ্য প্রতিপাদ্য বিষয়, ব্রহ্মই সম্বন্ধ তত্ত্ব। যোগমার্গের সাধন যে শাস্ত্রে বর্ণিত, সেখানে পরমাত্মাই প্রতিপাদ্য বিষয়, পরমাত্মাই সম্বন্ধ। আর কর্মমার্গ আদি অর্থাৎ যাগ যজ্ঞ সৎকর্ম পুণ্যকর্ম ইত্যাদি যে সমস্ত শাস্ত্রে বর্ণিত আছে, তাহাদের প্রতিপাদ্য বিষয় ভোগাত্মক লোক অর্থাৎ স্বর্গলোক, এই সমস্ত শাস্ত্রের প্রতিপাদ্য বিষয় বা সম্বন্ধ। সুতরাং শ্রীকৃষ্ণই সমস্ত শাস্ত্রের প্রতিপাদ্য বিষয়। সেটি কি করে হবে? সমস্ত শাস্ত্রের একমাত্র প্রতিপাদ্য বিষয়ে যে শ্রীকৃষ্ণই সম্বন্ধ তত্ত্ব, সেটা কি রূপে সিদ্ধ হলো? তার উত্তরে বলা যায় যে এই যে ব্রহ্ম পরমাত্মা, ইহারা সকলেই শ্রীকৃষ্ণেরই অংশ কলা, তাহারই প্রকাশ বিলাস আদি রূপ। সুতরাং শ্রীকৃষ্ণ হইতে তো তাহারা স্বতন্ত্র বস্তু নহেন। তাহারা যদি স্বতন্ত্র হতেন, তাহলে তাহারা প্রতিপাদ্য বিষয়ে স্বতন্ত্র প্রতিপাদ্য বিষয় হিসাবে সিদ্ধ হতে পারতেন। আবার ভোগাত্মক যে ধামাদি, বলতে গেলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, তার মধ্যে যে স্বর্গলোক, জনলোক, তপলোক, মহলোক, ব্রহ্মলোক সবই ভোগাত্মক লোক। সেই সমস্ত তাহার সবই তো শ্রীকৃষ্ণেরই শক্তির পরিণতি। এই ব্রহ্মাণ্ড তো শ্রীকৃষ্ণের বৈরঙ্গা শক্তি মায়ারই দ্বারা সৃষ্ট। তাহলে শ্রীকৃষ্ণেরই তো বৈরঙ্গা শক্তি মায়া, তাহারই সৃষ্ট এই যে সমস্ত ব্রহ্মাণ্ড এবং তার মধ্যে এই সমস্ত ভোগাত্মক লোক। সুতরাং প্রকারান্তরে ইহারাও শ্রীকৃষ্ণ থেকে তো কোনো স্বতন্ত্র ভিন্ন বস্তু নহে। অতএব ব্রহ্ম পরমাত্মাদি হোক বা ভোগাত্মক ধামাদি স্বর্গ ইত্যাদি সমস্ত লোক হোক, যে সমস্ত শাস্ত্রের প্রতিপাদ্য বিষয় শ্রীকৃষ্ণের বিভূতি শক্তি বা অংশ কলাদি, তাহারা প্রতিপন্ন করিতেছেন। প্রকারান্তরে তাহারা শ্রীকৃষ্ণেরই শক্তিকে প্রতিপাদ্য করছে বা শ্রীকৃষ্ণেরই অংশ কলা বৈভব বিলাস তাহাকেই প্রতিপন্ন করিতেছেন। সুতরাং পরম্পরাক্রমে শ্রীকৃষ্ণই তো তাহাদের প্রতিপাদ্য বিষয় হচ্ছে, কারণ শ্রীকৃষ্ণই হইতেছেন অদ্বয় জ্ঞান ও তত্ত্ব, সমস্ত কারণের কারণ। শ্রীকৃষ্ণ ব্যতীত কোথাও কোনো কিছুই নাই। যা কিছু আছে সমস্তই শ্রীকৃষ্ণ থেকেই প্রকাশিত। তাহলে যে শাস্ত্রে যাহাই বর্ণনা করুক, যাকেই মুখ্য প্রতিপাদ্য হিসাবে বর্ণনা করুক না কেন, প্রকারান্তরে বিচার করলে সেই বস্তু তাহার শ্রীকৃষ্ণেই গিয়ে পর্যবসিত হয়, শ্রীকৃষ্ণের সঙ্গেই তাহার সম্বন্ধ হয়ে যায়। তাহলে মূল সম্বন্ধ সেই শ্রীকৃষ্ণেই পর্যবসিত হচ্ছে। এই যে সম্বন্ধ, এই সম্বন্ধ শব্দের আরো একভাবে আলোচনা করা যায়। সম্যকরূপে যে বন্ধ বা বন্ধন, তাহাকে বলা হয় সম্বন্ধ। সম্যকরূপে বন্ধন, সম্যকরূপে বন্ধন বলতে কি বুঝায়? কোন সময়ে যে বন্ধনের কখনো মোচন হয় না, যে বন্ধন থেকে মুক্ত হওয়া যায় না, তাহাই হচ্ছে সম্যকরূপে বন্ধন, অর্থাৎ চিরস্থায়ী বন্ধন, আর তাকেই বলে সম্বন্ধ। তাহলে যে বস্তুটি অর্থাৎ যে বন্ধনটি অনাদিকাল থেকে চলে আসছে, অনন্তকাল পর্যন্ত থাকবে, যে বন্ধন থেকে কস্মিন কালেও কেউ মুক্ত হতে পারবে না, তাই হইতেছে যথার্থ সম্বন্ধ। কিন্তু এই জাতীয় সম্বন্ধ কার সঙ্গে থাকতে পারে? জগতে অনন্ত কোটি জীব নিশ্চয় বিদ্যমান আছে। আমরা তো দেখি পরস্পরের প্রতি সম্বন্ধ, পিতা মাতা ভ্রাতা ভগ্নী স্ত্রী পুত্র বিষয় সম্পত্তি, এ সমস্তের সঙ্গেই তো আমাদের সম্বন্ধ। কিন্তু এই সম্বন্ধ তো চিরস্থায়ী থাকে না, এ তো আমাদের চোখের সম্মুখেই সংগঠিত।
যতদিন দেহ বিদ্যমান ততদিন সম্বন্ধ স্বীকৃত হচ্ছে। যেই দেহ ত্যাগ হয়ে যাচ্ছে তখন তো আর কোনো সম্বন্ধের অস্তিত্ব স্বীকৃত হয় না, কোনো সম্বন্ধ থাকে না। কিন্তু বিচার করে দেখলে দেখা যায় যে এদের সঙ্গে আমাদের সম্বন্ধ অর্থাৎ সম্যক বন্ধন কস্মিন কালেও নয়। যখন থেকে এই দেহ জাত হচ্ছে অর্থাৎ জীবের জন্ম হচ্ছে, যে সময় থেকে, সেই সময় থেকেই তার পিতা মাতা ভ্রাতা ভগ্নী ইত্যাদি সম্বন্ধ সৃষ্টি হচ্ছে। যখন সে জন্মগ্রহণ করে নাই তখন তো তাদৃশ কোনো সম্বন্ধই ছিল না। এখন যাদের আমরা পিতামাতা ভাই ভগ্নী ইত্যাদি আত্মীয় পরিজন সব, এ তো আমার জন্মের পরের থেকে শুরু হয়েছে। আর কতদিনের স্থিতি? যতদিন আমার দেহ আছে, অথবা যাদের সঙ্গে আমার সম্বন্ধ আমি মনন করিতেছি, পালিতেছি, মানিতেছি, তাদের দেহ আছে। এই সমস্ত পিতামাতা আত্মীয় পরিজন এরাও চিরজীবী নয়। এদের যদি আগে দেহ ত্যাগ হয়ে যায় তাহলে এদের সঙ্গে সম্বন্ধ ছুটে গেল। আর নিজের যদি দেহ ত্যাগ হয়ে গেল তো যত সম্বন্ধ ছিল সমস্তই একবারে ছুটে গেল, কোনো সম্বন্ধই অস্তিত্বই আর থাকলো না। এদের সঙ্গে আমাদের সম্বন্ধ কতক্ষণ, কতদিন? খুব বেশি হলেও মৃত্যু পর্যন্ত, তারপরেই সব শেষ। সুতরাং স্ত্রী পুত্রাদির সঙ্গে আমাদের সম্বন্ধ বলতে বাস্তবিক কিছু নাই। এটা যথার্থ সম্বন্ধই নয়, এটা একটা সাময়িক বন্ধন। যেমন দেখা যায় পথ চলতে দীর্ঘক্ষণের যে যাত্রা, যেমন রেল যাত্রা, দীর্ঘক্ষণ রেল যাত্রায় একসঙ্গে পরস্পর বসা ওঠা অর্থাৎ একসঙ্গে চলছি, পরস্পরের মধ্যে আলাপ বিনিময় হলো, আলাপ বিনিময় হওয়ার পরে তারপরে কত সৌহৃদ্য, কত প্রীতির সম্বন্ধ, নানান রকম সম্বন্ধে আলাপ করে পরস্পর খাওয়া দাওয়া, কত গল্প গুজব। কতক্ষণ? যতক্ষণ তার বা নিজের গন্তব্যস্থান না এসে যাচ্ছে। গন্তব্যস্থান এসে গেলে সম্বন্ধ সমাপ্ত, সে তো নেমে গেল। ভবিষ্যতে আর কস্মিন কালেও তাদের দেখা সাক্ষাতের সম্বন্ধ নাই। তাহলে এটা সাময়িক রেলযাত্রার মতো। রেলযাত্রা 2-4 ঘন্টার সম্বন্ধ, আর এটা হচ্ছে 2, 4, 10, 20, 50, 100 বছরের সম্বন্ধ। এই তফাৎ মাত্র। কিন্তু এই যে বন্ধন, এই যে সম্বন্ধ, এটি সাময়িক। একমাত্র শ্রীকৃষ্ণের সঙ্গেই জীবের নিত্য সম্বন্ধ, কারণ জীব শ্রীকৃষ্ণ থেকেই এসেছে। জীবের স্বরূপ শ্রীকৃষ্ণের জীব শক্তির অংশ জীব। শ্রীকৃষ্ণের জীব শক্তি থেকেই জীব প্রকটিত হয়েছে, শ্রীকৃষ্ণের জীব শক্তির অংশ। সুতরাং এই শক্তি শক্তিমানের যে সম্বন্ধ, অংশাংশীর যে সম্বন্ধ, শ্রীকৃষ্ণের সঙ্গেই জীবের এই সম্বন্ধ বিদ্যমান। আর জীব অনাদিকাল থেকে আছেন, শ্রীকৃষ্ণ তিনিও অনাদিকাল থেকে আছেন। অনাদিকাল থেকেই এই সম্বন্ধ চলে আসছে, আর অনন্তকাল পর্যন্ত থাকবে, এর কোনো শেষ নাই। যদিও মায়াবদ্ধ জীবের পক্ষে সম্বন্ধের কোনো অনুভূতি নাই, কিন্তু অনুভূতি না থাকলেও আমাদের যেমন দেহটি যে আমি নই এটা আমরা জানি, কিন্তু জানলেও সম্যকরূপে মানতে পারি না। কেন মানতে পারি না? দেহাতিরিক্ত নিজের যে স্বরূপ সে সম্বন্ধে কোনো অনুভূতি নাই, কোনো স্মৃতি নাই, কোনো জ্ঞান নাই। তাই দেহকেই আমি বলে আমি অনুভব করে অর্থাৎ মনে করে, দেহের সুখ দুঃখ ইত্যাদিকে আমার সুখ দুঃখ মনে করে আমি সাময়িক আনন্দ বা
বেদনা ইত্যাদি অনুভব করি। যথার্থ যে দেহ আমি নই, কেননা দেহ সম্বন্ধে নিয়ে কিছু বলতে গেলে তখন আমার এই শব্দটি প্রকাশ করি। আমার শরীর ভালো বা আমার শরীর খারাপ, বা আমার এই হয়েছে, আমার হাত, আমার পাও, আমার চোখ, আমার সবই আমার। তাহলে আমি একজন স্বতন্ত্র কিছু, কিন্তু তার কোনো অনুভূতি নাই, বিস্মৃত, অনাদিকাল থেকেই বিস্মৃত। এই অনুভূতি নাই, কিন্তু অনুভূতি না থাকলে কি হবে? যেহেতু তাহা অপ্রাকৃত চিৎ স্বরূপ, যে নিজের স্বরূপ জীব শক্তি, শ্রী ভগবানের জীব শক্তি, সে তো অপ্রাকৃত চিন্ময় তত্ত্ব, তারই তো অংশ জীব স্বরূপ, কাজে সেও অপ্রাকৃত চিন্ময়, তার তো কখনো বিনাশ নাই। শরীরটা যে আমি নয়, তাহা মৃত্যু, কাহারও মৃত্যু হলে তো আমরা চোখের সামনেই দেখছি। সমস্ত কিছুই যথাবৎ আছে, কিন্তু তাহার কোনো ক্রিয়া নাই, জড় পদার্থে পরিণত হয়ে গেছে। আমরা কি বলি? শরীর পড়ে আছে, কিন্তু শরীরের মধ্যে যিনি ছিলেন তিনি চলে গেছেন, আত্মা চলে গেছেন, কিন্তু সেই আত্মার সম্বন্ধে আমাদের কোনো জ্ঞান নাই, কোনো অনুভূতি নাই। এই আত্মাই হইতেছে যথার্থ জীব স্বরূপ, আর এই আত্মার সঙ্গেই শ্রীকৃষ্ণের নিত্য সম্বন্ধ। দুর্দৈব বশত যদি কেহ নিজের পিতাকে ভুলে যায়, তাহলে কি হবে? পিতা পুত্রর সম্বন্ধ কি লুপ্ত হয়ে যায়? তা তো হয় না। সুতরাং জীবের একমাত্র সম্বন্ধ শ্রীকৃষ্ণের সঙ্গেই। শ্রীকৃষ্ণকে বিস্মৃত হয়ে জীব থাকলেও শ্রীকৃষ্ণের শক্তির অংশ সে, সেই হিসাবেই সে সম্বন্ধ অনাদি সিদ্ধ। তাই শ্রীকৃষ্ণই হইতেছেন একমাত্র সম্বন্ধ তত্ত্ব, অর্থাৎ একমাত্র শ্রীকৃষ্ণের সঙ্গেই যথার্থ আমাদের সম্যক রূপে বন্ধন। এটি আরো একভাবে দেখা যায়, যেমন পিতামাতা, স্ত্রী, পুত্রাদির সঙ্গে আমাদের সম্বন্ধের কি কারণ? আমরা একই সঙ্গে অবস্থান করি, তাহারা আমাদের সুখ দুঃখে সদা সর্বদা সহায়কারী। এই জন্য তাদের আমার আপনজন বলে মনে করি। দুঃখের ভাগ বাটোয়ারা করেন, সুখেরও ভাগ বাটোয়ারা করেন, যাহাতে সুখ হয়, অনুভব হয়, তার জন্য তাঁরাও চেষ্টা করেন, পরস্পরই। এই জন্য তাহাদিগকে আমরা আত্মীয় বলি, আপনার জন বলি। কিন্তু তাহারা কতদিন আমাদের সুখ দুঃখের সহায় থাকে? সেই হিসাব মৃত্যু পর্যন্ত, খুব বেশি হলেও মৃত্যু পর্যন্ত। কিন্তু শ্রীকৃষ্ণ তো অনাদিকাল থেকেই আমাদের সুখ দুঃখের সহায়, অনাদিকাল থেকেই আমাদের সুখ দুঃখের তিনি সহায়কারী হয়ে আমাদের সর্ববিধ মঙ্গলের জন্য তিনি সব ব্যবস্থা করে রেখেছেন। জন্মের ক্ষণ থেকেই আমাদের শ্বাস প্রশ্বাস যে চালিত হয়, সেই যে বায়ু, প্রাণবায়ু, সে তো তিনি সৃষ্টি করে রেখে দিয়েছেন, কোনো কিছু বলার অপেক্ষা নাই। এই জগতের সমস্ত কথা, জীবের বেঁচে থাকার জন্য, শরীর ধারণের জন্য যাহা কিছু প্রয়োজন, তাহা সমস্ত তিনি যথাসময়ে সূক্ষ্ম নিয়মের মতন তিনি তা দিয়ে রেখেছেন। কাজেই তানার মতন সুখ দুঃখের সহায়কারী দ্বিতীয়ত আর কেউ নাই, কেননা তিনি সর্বসমর্থ। জগতে যাদের আমরা আত্মীয় পরিজন বলি, তানারা সুখ দুঃখের বাহ্যিক সহায়ক, যথার্থ তানারা সুখ দুঃখের সহায়ক নয়। যদি দুরারোগ্য কোনো ব্যাধিগ্রস্ত হয়ে পড়ি, আত্মীয় পরিজন তাহারা বৈদ্যের কাছে নিয়ে গেলেন, চিকিৎসা ইত্যাদি করলেন। বৈদ্য যখন অপারগ হয়ে গেলেন, তখন বৈদ্যের একটাই কথা থাকে যে আমার আর কিছু করার নাই, এখন উপরওয়ালা ভরসা, ভগবান ভরসা। তখন ভগবানের চরণে প্রার্থনা ইত্যাদি কাতর অনুনয় বিনয়
তিনি যদি এই আমার দুঃখের সহায়কারী হয়ে দুঃখ থেকে মোচন করেন। ঠিকভাবে যদি প্রার্থনা করা যায় তাহলে তিনি সেরকম করেও থাকেন, কেননা তিনি সর্বসমর্থমান, যেটি জাগতিক কাহারও কোনো মতেই তাহা সম্ভব নয়। কাজে তানার মতন সুখ দুঃখের প্রকৃত সহায়কারী দ্বিতীয়ত আর কেউ নাই। জাগতিক আত্মীয় পরিজন যাদের সুখ দুঃখের সহায়কারী মনে করি, কিন্তু তারা বাহ্যিক। কোন দরিদ্র পীড়িত জন, তার অর্থের প্রয়োজন, সকলে তো অর্থ দিতে পারবে না। কোনো ধনী ব্যক্তি কারোর মাধ্যমে সেই অর্থ তাকে প্রদান করলেন, তিনি যিনি মাধ্যম, তিনি সেই অর্থ তাকে বয়ে এনে দিতে পারেন এই পর্যন্ত, কিন্তু অর্থটি তার নয়। ঠিক সেই রকম এই জগতে যাদের আমরা আত্মীয় পরিজন বলি, যারা বাহ্যিকভাবে দেখিতেছি আমার সুখ দুঃখের সহায়কারী, প্রকৃত প্রস্তাবে তানারা সুখ দুঃখের সহায়কারী নন। শ্রীকৃষ্ণই তানাদের মাধ্যমে আমাদের সুখ দুঃখের সহায়তা করিতেছেন। ইহাই হচ্ছে যথার্থ সত্য কথা। তাই প্রকৃত যে সম্বন্ধ তাহা শ্রীকৃষ্ণের সঙ্গে, প্রকৃত আমাদের যে আত্মার আত্মীয়, আমাদের যে সুখ দুঃখের সহায় অনাদিকাল থেকে, সে হচ্ছেন শ্রীকৃষ্ণ। কাজেই তিনি আমাদের যথার্থ আত্মীয়। আমরা যখন অসহায় অবস্থায় মাতৃগর্ভে অবস্থান করতেছিলাম, তখন মাতাকে উপলক্ষ করে কে আমাদের আহার জুগিয়েছেন? কেই বা ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে মাতৃপক্ষে আমাদের পানীয়র জন্যে, পুষ্টির জন্যে দুগ্ধ প্রকাশ করেছেন, দুগ্ধ জুগিয়েছেন? আমাদের জীবিতকালে তাহাকে ভুলে আমরা যে ভোগ সুখে মত্ত হয়ে থাকি, জড়জাগতিক যে ভোগ্য বিষয় বস্তু, সেগুলি কে জুগিয়েছেন? সেগুলির যোগান কে দেন? আবার মৃত্যুর পর অস্পৃশ্য, অপবিত্র, অমঙ্গলজনক বলে স্ত্রী পুত্র আদি যখন আমাদিগকে, অর্থাৎ আমাদের এই শরীরটাকে ঘর থেকে বার করে শ্মশানে নিয়ে গিয়ে ভস্মীভূত করে দেয়, আমার তো অস্তিত্ব থাকে, তখনও আত্মা তো থাকে। শরীরটা আগন্তুক, শরীরটা চলে যায়, তখন আর কেন আত্মীয় স্বজন আমাদের এই শরীরকে আশ্রয় দেয় না? তত তাড়াতাড়ি পারে এটাকে আগে শেষ করো, সংস্কার করো। তখন আমাদেরকে কে তার কোমল করে স্থান দেয়? আমাদের এই যে জীবিতকালে আমাদের যে সমস্ত কর্ম, সেই কর্ম অনুসারে তার ফল তো আমাদের ভোগ করতে হয়। কর্মফলের ভোগ করিয়ে নিত্য শাশ্বত আনন্দের রাজ্যে নিয়ে যাওয়ার জন্যে আমাদের জন্য যথাযথ বন্ধ ব্যবস্থা, অর্থাৎ সাধন ভজন ইত্যাদি, তার ব্যবস্থা কে করে দেন? এ সমস্ত কিছু যদি বিচার করা যায় তো দেখা যায় সমস্তের মূলেই হইতেছেন শ্রীকৃষ্ণ, অপর কেহ নয়। অনাদিকাল থেকেই তিনি এইভাবে আমাদের সহায়তা করে আসছেন, অনন্তকাল পর্যন্ত করবেন, অর্থাৎ যতদিন আমি তার পাদ পদ্মে পৌঁছাতে পারব, ততদিন তিনি আমাকে তানার পাদ পদ্মে পৌঁছানোর জন্য সর্ববিধভাবে, প্রত্যক্ষে পরোক্ষে, প্রকাশ্যে অপ্রকাশ্যে তিনি সহায়তা করেন। কিন্তু এমনই মায়ামুগ্ধতা যে তাহা অনুভব করতে পারি না, যার জন্য তানার যে এই যে কৃপা, তাহা যথাযথ নিজে প্রয়োজনে নিজে ব্যবহার করে নিজে কাজে লাগিয়ে তার পাদ পদ্মে পৌঁছাতে পারি না। নিজের সুখানুসন্ধানের নিমিত্ত পুনঃ পুনঃ সেই জড়জাগতিক চেষ্টা, আর তার ফলে পুনঃ পুনঃ জন্ম, কর্মফল ভোগ, ভোগ বাসনা চরিতার্থ করবার জন্যে নতুন নতুন দেহ প্রাপ্তি, আবার বাসনা পূরণে দেহত্যাগ, এই অনাদিকাল থেকে চলছে।
আর চলতেই থাকবে। তার থেকে উদ্ধারের উপায় কিভাবে? যে এই জন্ম মৃত্যু, এই বন্ধন, এই যে চক্র, এর থেকে উদ্ধার পাবে জীব। ভগবান করুণা করে নিজ পার্শ্বদগণকে সদা সর্বদাই ভূমণ্ডলে এই মানুষ রূপে পাঠিয়ে দেন। তাঁরা নিজেদের আদর্শে জগতের জীবকে দেখান কিভাবে ভগবত ভজন করে চিরস্থায়ী অর্থাৎ আত্মান্তিক এই দুঃখ জন্ম মৃত্যু থেকে মুক্ত হওয়া যায়। চেষ্টা করেন। যখন দেখেন তাতেও ঠিক সর্বাঙ্গীন সাফল্য আসছে না, তখন শ্রী ভগবান স্বয়ং এসে আবির্ভূত হন। এত করুণাময় তিনি, যাহা এই কলিযুগে স্বয়ং আবির্ভূত হয়ে নির্বিচারে পাপ তাপ অপরাধ ইত্যাদি উচ্চ নিচ কোনো কিছু বিচার না করে অকাতরে প্রেম প্রদান করে শ্রীকৃষ্ণ পাদ পদ্ম সেবাতে পৌঁছে দিয়েছেন। তাহলে সর্ববিধভাবে সম্বন্ধ যদি জীবের কাহারও সঙ্গে থাকে, তবে তা হচ্ছে একমাত্র শ্রীকৃষ্ণ। জীবের যথার্থ আত্মীয়, আত্মীয় ঠিক নয়, আত্মীয় তো জড়জাগতের পিতামাতা ইত্যাদিকে বলা হয়। পরম আত্মীয় অর্থাৎ এই আত্মীয়গণের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ, পরম এবং চরম আত্মীয়, সেই পরমাত্মীয় যদি জীবের কেহ থাকে, তিনি হইতেছেন শ্রীকৃষ্ণ। সুখ দুঃখের সহায়, প্রকৃত সুখ দুঃখের সহায় যদি জীবের কেহ থাকে, যেমন অবোধ শিশু, তার প্রকৃত সুখ দুঃখের সহায় হচ্ছে মাতা। শিশু তো তার মনে যা চায় তাই চায়, কিন্তু তাতে তার প্রকৃত কল্যাণ হবে না অকল্যাণ হবে সেটা তো সে বোঝে না। মাতা সেটি বুঝে, যেটি মঙ্গলকারী সেটি প্রদান করেন, অমঙ্গলকারীটা দেন না। তার জন্যে শিশু যতই বায়না করুক কস্মিন কালেও দেন না, কারণ তিনি জানেন এতে সন্তানের অমঙ্গল হবে। এই জগতে আমাদেরও ঠিক সেই রকম, আমাদের মঙ্গল অমঙ্গল ইত্যাদি বিচার করে প্রকৃত আমাদের যাহা যে মঙ্গল, তিনি সেই মঙ্গল বিধানই সদা সর্বদা করে থাকেন। তাই প্রকৃত মঙ্গলকারী যদি কেউ থাকে এই জগতে, তাহা হইতেছেন একমাত্র শ্রীকৃষ্ণ। কাজে সর্ববিধ বিষয়ে বিচার বিবেচনা করলেন ইহাই অনুভূত হবে যে একমাত্র শ্রীকৃষ্ণই হইতেছেন সম্বন্ধ তত্ত্ব। এবে কহি শুনো বিধের লক্ষণ, যাহা হইতে পাই কৃষ্ণ কৃষ্ণ প্রেম ধন। মহাপ্রভু বলছেন এবে অর্থাৎ এই পরিচ্ছেদে অবিধের লক্ষণটি বর্ণনা করিতেছি। মহাপ্রভু বলছেন যে সনাতন, এখন আমি অবিধের লক্ষণ বলতেছি, তাহা শ্রবণ করো। এই অবিধেয় কি না? সাধন, ভক্তি সাধন। যে ভক্তি সাধন করলে কৃষ্ণ প্রেম পাওয়া যায়। কৃষ্ণ প্রেম কেন? কৃষ্ণ পেতে গেলে কৃষ্ণ প্রেম চাই, কেননা শ্রীকৃষ্ণ একমাত্র প্রেমেই প্রাপ্ত হওয়া যায়, প্রেমেই বশীভূত তিনি। বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। কাজে যদি শ্রীকৃষ্ণকে পেতে হয়, আমাদের পরম সম্বন্ধ তত্ত্ব, পরম আত্মীয়, তাকে যদি পেতে হয়, আমাদের সম্বন্ধকে যদি বজায় রাখতে হয়, প্রকাশ রাখতে হয়, সম্বন্ধ অনুরূপ যদি প্রাপ্তি হতে হয়, তাহলে শ্রীকৃষ্ণকে প্রাপ্তি হতে হবে। আর সেই শ্রীকৃষ্ণকে পেতে গেলে পেতে হবে কৃষ্ণ প্রেম, কারণ প্রেম না থাকলে শ্রীকৃষ্ণকে পাওয়া যাবে না। শ্রীকৃষ্ণ যদি সম্মুখেও থাকে, তাহলেও প্রেম না হলে তাকে পাওয়া যাবে না। যার দৃষ্টান্ত কংস, শ্রীকৃষ্ণ তো তার সামনেই এসছেন, কিন্তু কংস কি কৃষ্ণকে পেয়েছে না গ্রহণ করতে পেরেছে পরমাত্মীয় রূপে? কেননা কংসের প্রেম নাই। সেই রকম যত যত অসুর কুল ভগবানের সাক্ষাৎকার তারা পেয়েছে,
কিন্তু ভগবান হিসাবে তো সাক্ষাৎকার হয় নাই, পরম শত্রু হিসাবে, পরম আত্মীয় রূপে নয়। যার জন্যে পরম শত্রু রূপে সাক্ষাৎকার হলে তাতে তো পাওয়া হয় না। যথার্থ পেতে গেলে চাই প্রেম। তাদের যদি প্রেম থাকতো তাহলে তারা প্রাপ্ত হতো। তাহলে এই কৃষ্ণ প্রেম, এই কৃষ্ণ প্রেম পেতে গেলে এই সাধন ভক্তি একমাত্র উপায়। এই জন্য অভিধেয়, অভিধীয়তে অনেন ইতি অভিধেয়ম। যার দ্বারা জ্ঞাত হওয়া যায় অর্থাৎ জানা যায় তাহাই হইতেছে অভিধেয়। যার দ্বারা সমস্ত জানবার বিষয়ে জানা যায়, জ্ঞাত হওয়া যায়, অথবা যার দ্বারা এমন একটা বস্তু জ্ঞাত হওয়া যায় যে সেটি জ্ঞাত হলে আর কোনো কিছু জানতে বাকি থাকে না, আর কোনো কিছু অজ্ঞাত থাকে না, তাই হইতেছে মুখ্য অভিধেয় বা মুখ্য জ্ঞাতব্য বিষয়। যাহা জ্ঞাত হলে আর কিছুই অজ্ঞাত থাকে না, তাহাই হইতেছেন শ্রীকৃষ্ণ। কারণ শ্রীকৃষ্ণ স্বরূপত তো অদ্বয় জ্ঞান তত্ত্ব, জ্ঞান ও স্বরূপ তিনি। শ্রীকৃষ্ণকে যদি জানা যায়, শ্রীকৃষ্ণকে যদি পাওয়া যায়, জ্ঞান স্বরূপ তিনি, তাহলে আর কোনো কিছু জানতে বাকি থাকে না। শ্রীকৃষ্ণ আশ্রয় তত্ত্ব। সর্ব অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড সমস্ত কিছুর আশ্রয় হইতেছেন শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের মধ্যেই সমস্ত আছে। ব্রহ্মাণ্ড ভাণ্ড দরও বলা হয়েছে। তাই শ্রীকৃষ্ণ জ্ঞাত হলে আর কোনো কিছু অজ্ঞাত থাকছে না। তাহলে যার দ্বারা শ্রীকৃষ্ণকে জ্ঞাত হওয়া যায় তাহাই হইতেছে মুখ্য অভিধেয় বস্তু, মুখ্য অভিধেয় বিষয়। অথবা অভিধেয় শব্দের অন্যরূপ অর্থও আছে। অভিশব্দের অর্থ হচ্ছে আভিমুখ্য, ধা ধাতু হচ্ছে ধারণে বা দানে। তাহলে অভিধেয় শব্দের অর্থ দাঁড়াবে কি? জীব যার দ্বারা শ্রীকৃষ্ণের আভিমুখ্যে ধৃত হয়, অথবা যার দ্বারা জীবের প্রতি শ্রীকৃষ্ণের আভিমুখ্য প্রদত্ত হয়, তাহাই হইতেছে অভিধেয়। মায়াবদ্ধ জীব অনাদিকাল থেকেই শ্রীকৃষ্ণের আভিমুখ্যে নাই, বহির্মুখে আছে। অনাদিকাল থেকে কৃষ্ণ বহির্মুখ হয়ে আছে। এখন এই যার দ্বারা শ্রীকৃষ্ণের এই বহির্মুখতা, অর্থাৎ শ্রীকৃষ্ণের দিকে পিছন ফিরে আছে জীব, যেদিকে শ্রীকৃষ্ণ তার বিপরীত দিকে সে মুখ করে আছে। এখন এইটাকে যদি যেদিকে শ্রীকৃষ্ণ সেদিকে যদি মুখ করে তাই হচ্ছে আভিমুখ্য। তাহলে যার দ্বারা শ্রীকৃষ্ণের দিকে মুখ হওয়া যায়, অর্থাৎ এই বহির্মুখতা দূরে যায়, ঘুচে গিয়ে আভিমুখ্য অর্থাৎ উন্মুখতা, সান্মুখ্য ইত্যাদি প্রকাশ হয়, তাই হইতেছে যথার্থ অভিধেয়। সুতরাং সর্বজীবের সঙ্গে যেহেতু শ্রীকৃষ্ণেরই নিত্য সম্বন্ধ, তাহলে সমস্ত জীবের সেই অভিধেয় অর্থাৎ তাহাই হইতেছে একমাত্র কর্তব্য। এখন সে অভিধেয়টি কি? কি উপায়ে জীবের শ্রীকৃষ্ণ বহির্মুখতা চিরতরে দূরীভূত হতে পারে? সাময়িকভাবে দূরীভূত হয়ে তো কোনো লাভ নেই। আমরা যখন কোনো মন্দিরে গেলাম, শিববিগ্রহের সম্মুখে দাঁড়ালাম, শিববিগ্রহ নিজ আমাদের সম্মুখে, তখন প্রার্থনা কত কিছু করলাম, এটা তো সান্মুখ্য হলো, উন্মুখ হলো। কিন্তু যেই পিছন ফিরে আবার নিজ গৃহের দিকে চললাম, তখন সেটা পিছন বহির্মুখেই আবার এসে উপস্থিত হলো। অভিমুখ অর্থাৎ সান্মুখ্য উন্মুখ ইহা রইল না। আবার সেই জনজাগতিক ভোগ বিষয়ে তার মধ্যে মত্ত হয়ে গেলাম, ডুবে গেলাম। তাহলে এটা তো যথার্থ সান্মুখ্য বা উন্মুখতা তা তো হলো না। যাহাতে এই বহির্মুখতা চিরতরে দূরীভূত হয়ে চিরস্থায়ী উন্মুখতা লাভ করা যেতে পারে, সেই উপায়টি কি? তাহাই
এবার মহাপ্রভু বর্ণনা করিতেছেন। শ্রীমন মহাপ্রভু গিরিধারীলালের কৃপা হলেন আগামী দিন থেকে আস্বাদনের বাসনা রেখে অদ্যকার শ্রী চৈতন্য কথার এখানেই বিশ্রাম।